আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাত। বাশির ভাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের যে সবকটা দেয়া ছিল গতকাল, সবক নম্বর 21 দেয়া ছিল ওয়াকফ করার নিয়ম, মানে থামার নিয়ম। ওয়াকফ মানে থামা, যে কিভাবে থামবেন, তাই না? জি এই থামার নিয়মটা ছিল, যেটা ছিল প্রথমে নাম্বার একে ছিল জাবার জের পেশ, দুজের দু পেশ, খাড়া জের উল্টা পেশ। এই সমস্ত জায়গায় আপনি থামবেন তো সাকিন করে পড়তে হবে, ঠিক আছে? আর জি তারপরে ছিল যে নাম্বার দুয়ে ছিল দুজাবারকে যখন থামবেন দুজাবারের পরে, তখন একালিফ টান দিয়ে পড়তে হবে। এই তো। জি। এবার এটা না দেখে বলেন তো, বাংলাটা একটু যতটুকু আপনি বুঝতে পেরেছেন সেভাবে সংক্ষেপে বলেন। জবর জের পেশ, দুজের দু পেশ, খাড়া জের এবং উল্টা পেশ বিশিষ্ট অক্ষরে সেকেন্ড করে পড়তে হয়, ব্যাস। তিন মনে করতে হবে। আহ, আর দুজাবারে থামলে, দুজাবারে থামতে গেলে কি হবে? টান দিতে হবে। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, মাশাআল্লাহ। এই দুটোই পড়া ছিল না, উপরেটা নিচেটা না? আর একটা ছিল খাড়া যাবার, তাই তো? এই তো মনে হয় ছিল না, মনে হয় কি। আচ্ছা, তাহলে দুটোই ছিল, ঠিক আছে, দুটোই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমান। রহমানির রহিম। শুরু করেন এখান থেকে। খ জবর খা, লাম জবর লা, কাব জবর কা, কপ। খালাক, খালাক, হলা ক, কব যাবার ক। কব জবর ক, খালাক, জি। থামতে গেলে হবে খালাক, হলাক। তারপরে মিন, মিন, বাজেবার রব, মিন, মিন রব, বাজির বিক, কব জবর ক, মিন রব্বিকা, জি মিন রব্বিক, হ্যাঁ, রব্বিকা আছে, থামতে গেলে হবে মিন রব্বিক, জি। তারপরে কব জবর ক, বিল ক, লাম জবর লা, মিম মি, বিল কল লম, বিল কলামি। বিল, বিল কলামি, জি বিল থামতে, কলাক, হ্যাঁ ফের বলুন। বিল কলম, হ্যাঁ, থামতে গেলে হবে বিল কলাম। কলম। তাহলে এক কথা বোঝা গেল, আয়াতের শেষে যখন জাবাত থাকবে বা জের বা পেশ বা দুজের বা দুপেশ, অথবা খাড়া জের উল্টা পেশ, এই সমস্ত জায়গায় থামতে হলে সেকেন্ড করে পড়তে হবে, ঠিক আছে? এবার দুজাবারের ক্ষেত্রে কি বললেন? একালিপ টান দিতে হয়, বা আলিফ মাদ্দা করে একালিপ টান দিয়ে পড়তে হবে। এখান থেকে পড়ুন এবার এটা। এর অবস্থায় দুই জবর আলিফ মাদা এবং গোলতা সাকিন পরিবর্তন করে পড়তে হয়। ওটা আলাদা আছে, কলতাকে হাত সেকেন্ড দ্বারা পরিবর্তন করতে হয়, এখানে নেই ওটা। অন্য জায়গা হলে দেখাবো ইনশাল্লাহ। এখানে এখন দুজাবারের ক্ষেত্রে আলিফ মাদ্দা করে বা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, সেটা এখন বুঝে নিয়েছেন, বা এটা পড়ুন। হামজা আইন জবর আম, আমি জানি এবার ই- আ। আ। আমা, লাম দুই জবর লন, আমালান, জি। আমলাম, এবার আমালান আছে, থামতে গেলে হবে আমালাম। না, ঠিক বানান করুন, বানান করুন। হামজা আইন জবর আম, আ, এটাই ভুল হচ্ছে তো বানানটা, আ, হামজা আইন যাবার আ। আ। মিম আলিফ জবর মা, জি। আমা, লাম দুই জবর লান, আমালান, আমালান আছে, আর সেটা আপনাকে পড়তে হবে কি? আমালা, হ্যাঁ, সেটা পড়ুন ভালো করে, ভালো করে পড়ুন। আমালা,
হয়নি, টানগুলো তো বলছে যে খালি প্রাণ দিতে হবে, আপনার সে পড়াটাই হচ্ছে না তো। জি। যেমন বলছেন মুখে তেমন কাজে করে দেখাতে হবে তো। আমালা। হ্যাঁ। আ মা লা, মিম আলিফ যাবার, এটাও আলিফ মাদ্দা। জি। আমালা। আ মা একটা টান হয়তো আর একটা হয় না, বানান করুন, বানান করে পড়ুন, আপনি রিডিং পড়তে পারবেন না, সমস্যা হচ্ছে। আমজা আইন জবা আ, মিন জবার মিম আলিয়া জবা মা, আ মা, লাম দুজর লান, হ্যাঁ, আ মাহালান। হলো হলো, এবার ওটা ওপরে হলো। আমালান তো আছে, হবেটা কি সেটা বলুন এবার। কেমন থামতে গেলে কেমন পড়তে হবে এবার সেটা বলুন। আমালা। বানান 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 ছাড়া কথা হবে না, এইভাবে হচ্ছে না এখন রিডিং এ। আবারও বানান করুন, যেটা বলেছেন ওটাকে এবার নিচেরটাকে বানান করুন, ওটা তো ওপরটা বললেন। জি। হামজা মিম জবা আ, মিম জবা মা, আমা, লাম জবা লা। জোরে 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 বলুন। আহ, মনে মনে কিছু নেই এখানে, যেটা আ আমাল। আমাল হবে না জি। বানান করতে বললাম আর চুপচাপ মেরে গেলেন। হামজা আইন জবা আ, মিম আলিফ জবর মা, আমা, লাম জবর লা, লাম যাবার, আমালা। এই জন্য বানান করতে বলেছি, এই জন্য বলেছি বানান করতে। রিডিং পড়ার যোগ্যতা এখন আপনাদের হয়নি, এই জন্য বলেছি বানান করতে। লাম যাবার লা আছে এটা। নাম আলিফ জবর লা। তবে লাম আলি যাবার লা, তাহলে কি করতে হবে এটা? এক আলিফ পরিমাণ টান দিতে হবে। হ্যাঁ, এবার টান দিন। আমালা। তারপরে পড়ুন। আইন পেশ, আইন পে, আইন নুন পেশ, উস, আইন অক্ষরটা নুন দেখেন ভালো পেশ, করে, আইনের সঙ্গে কি আছে। আইন জাল পেশ, উস, হুম। র আলিফ জবর রান, আলিফ, কোন আলিফ? র হামজা জবর আন। নতুন করে পড়া তৈরি করছেন, বানাচ্ছেন, তাহলে একটা নতুন কায়দা তৈরি হবে আপনি যেভাবে পড়বেন। আইন জা পেশ, উস, র হামজা উস, রা। আপনাকে আলি এ নিয়ে আসবো, তানবিনে নিয়ে চলে আসবে এক্ষুনি, তানবিনে কি আছে ওখানে পড়বেন ফের তাহলে এখানে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তানবিনে চলে এলে আপনি বুঝতে পারবেন যে আপনার পড়া ঠিক আছে কিনা। পড়েন, এটা পড়েন। হামজা জবর আন, বাদ জবর বান, তা হামজা তান, সা হামজা সান, জিম হামজা জবর জান। কি বলছেন আমি নিজেও বুঝতে পারছি না, ফের বলেন গোড়া আওয়াজ থেকে। এসে না জি। হামজা জবর আন, হ্যাঁ, বা হামজা জবর বান। এটা হামজাদু যাবার আন হলো, তারপরে বা হামজাদু যাবার বান, মানে এখানে একটা পরে আর একটা গিয়ার উল্টো পাল্টে গেল। জি। ও আচ্ছা, তাহলে এইটাই ভাবে শেখানো হচ্ছে তাই তো। জি। ও হামজাদু যাবার আন বা হামজাদু যাবার বান, এরম বলেছিলাম তাই তো। ভিডিওটা হ্যাঁ। দেখেছেন ভালো করে?
মনে হয় কাল ভিডিও দেখেননি ভাই আপনি লিপ, পড়া। না জি। এই জন্য সমস্যা, ভিডিও না গেলে আপনাদের পড়া হয় না, এটাই সমস্যা না। ভিডিও দেখতে হয়, ভিডিও না দেখলে আপনাদের পড়া হচ্ছে না। এখন তো আমি পড়া নেব না, এবার পড়া বলে দেবো মানে ওটা ফের থাকবে। আবার বলছি, গোড়া থেকে দেখেন। যাবার জের পেশ, দুজের দুপেশ, খাড়া জের উল্টা পেশ, এখানে থামতে গেলে সাকিন করে পড়তে হবে। আছে খলা ক, থামতে গেলে হবে খলা ক। মির রব্বিকা আছে, থামতে গেলে হবে মির রব্বিক। বিল কলামি, তার উপর থামতে গেলে হবে বিল কলাম। আমালান আছে, থামতে গেলে হবে আমালা। উজরন, আইন জাল পেশ উজর, দু যাবার রন, উজরন, থামতে গেলে হবে আইন জাল পেশ উজর, আলিফ যাবার র, উজর। হাসিন পেশ হুস, নুন দু যাবার নান, হুসনান আছে, থামতে গেলে হবে হাসিন পেশ হুস, নুন আলিফ যাবার না, হুসনা। সিন যাবার সা, বা যাবার বা, সাবা বা দু যাবার বান, সাবা বান আছে, থামতে গেলে হবে সিন যাবার সা, সা বা যাবার বা, সাবা বা আলিফ যাবার বা, সাবা বা। এবার দেখেন, খাড়া যাবার আর সাকিনকে আপন অবস্থায় পড়তে হবে। খাড়া যাবার এবং সাকিন যেমন আছে ঠিক তেমন পড়তে হবে, কোনো পরিবর্তন হবে না। ইয়ারো যাবার ইয়ারো, জত খাড়া যাবার জ, ইয়ারো জ। ফা যাবার ফা, সিন ও যাবার সাউ, ফা সাউ। অ খাড়া যাবার অ, ফা সাউ অ। ফা যাবার ফা, হামজা নুন যাবার আন, ফা আন, জাল রাজের জির, ফা আন জির। তারপর হুরফে মাদার পরে ওয়াকফ করার যে নিয়ম আছে, হ্যাঁ, এখানে থামতে গেলে মাদ্দে আরজি ওয়াকফি করে থামতে হয়। ইয়া আইন যাবার ইয়া, আলাম যাবার লা, ইয়া আলা, মিম ও পেশ মু, ইয়া আলামু, নুন যাবার না, ইয়া আলামুনা। থামতে গেলে হবে ইয়া আইন যাবার ইয়া, আলাম যাবার লা, ইয়া আলা, মিম ও নুন পেশ মুন, ইয়া আলামুন। তারপরে নুন সিন যাবা নাস্তা যাবা তা, নাস্তা আইন ইয়া জের ই, নাস্তা আই, নুন পেশ নু, নাস্তা আইনু আছে, থামতে গেলে হবে নুন সিন যাবা নাস্তা যাবা তা, নাস্তা আইন ইয়া নুন জের আইন, নাস্তা আইন। তারপরে আছে হাজের হি, সিন আলিফ যাবা সা, হিসাব বাদু জের বিন, হিসাবিন আছে, থামতে গেলে হবে হাজের হি, সিন আলিফ বা যাবার সাব, হিসাব। এবার দেখেন আনা, এই আনা শব্দটি কোরআন মাজিদে যেখানে আসবে তার আলিফকে টেনে পড়া যাবে না। মানে এরকম আনা থাকলে, হ্যাঁ, টানা যাবে না। ও আনা লাকুম, ও যাবার অ, হামজা যাবার আ, ও আ, নুন আলিফ যাবার না, এটা আলিফটা হবে না, নুন যাবার না হবে। ও আনা, লাম যাবার লা, ও আনা লা কাম মিম পেশ কুম, ও আনা লাকুম। আইন যাবার আ, লাম খড়া যাবার লা, আলা। হা পেশ হু, দাল খড়া যাবার দা, হুদা। ফাইন যাবার ফা, ফা পেশ ফু, ফা ফু। বুঝতে পেরেছেন? জি ব্যাস। এবার আপনাকে যেটা করতে হবে, ভিডিও দেখতে হবে, তাছাড়া পড়া একদম হবে না। এটা বললাম, এটা ভিডিওতে দেখবেন, পড়া হয়ে যাবে। জি ঠিক জি আছে। জি। হুম। জি, আর সাড়ে নটা টাইমটা ভিডিও না দেখলে পরে পড়া একদম হবে না। বুঝলেন? কি বলছেন? বলছি 9:30 টাইমটা করেন ভালো হবে। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। যে গ্রুপে বলে দিবেন থেকে। আজকের নয়, আজকের নয়। আজ আর কাল দুটো দিন যাবে এই সপ্তাহে, আজকাল হলে সপ্তাহ পুরো হবে, তারপরে বলে দেবো, ঠিক আছে। বেশ তাই করেন। হুম। ঠিক, তাই করেন। আর জামাতের নামাজ তো পড়লাম। দিয়ে আবার কালকে এটা কালকে একটু কষ্ট করে, কালকে একটু কষ্ট করে এই টাইমে আসবেন জাস্ট, তারপর থেকে টাইম চেঞ্জ করে দেবেন ইনশাল্লাহ। জি, জি। কাল দিনটা একটু কষ্ট করে আসবেন এই টাইমে, ভিডিওটা তারপরে। পাঠিয়ে দিবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। আমি মুখস্থ করছি, গোড়া থেকে মুখস্থ করছি, বুঝলেন তো। না, আমার আসলে আবারও দুঃখ বা আমার যেটা ব্যথা লাগছে, যে আমি এত এইভাবে মেহনত করে পিছন থেকে পড়ালাম, আর এই শেষের দিকে এসে যে ভুলে যাচ্ছেন। এইটা যে লাম দু যাবার লান বললেন, ভালো লাগলো শুনে। তারপর র আলিফ কোথায় বলছেন, বা র হামজা বলছেন, এই জিনিসটা আমার খুব কষ্ট লাগছে, যে এইভাবে পড়িয়ে গোড়া গোড়া থেকে আপনারা এই শেষের দিকে এসে যে ভুলে যাচ্ছেন। আগের ব্যাচগুলো পড়িয়েছি সব একই অবস্থা এরকম, যে প্রথম না না, থেকে কোনো এরকম ভুল এই হয়নি। তো, শেষের দিকে এসে না, আপনাকে বলছি না, আমি বাসির এই ভাইকে তো। বলছি, শেষের দিকে এসে যে এইভাবে ভুলে যাচ্ছেন, আমি অবাক লাগছে, আমার কাছে খুব কষ্ট লাগছে। যে এই যে র এটা নতুন জিনিস র নয়, মানে র দু আ, পেশ হইতো। না, রদ যাবার যেটা আপনার
র- দুজাবারের ক্ষেত্রে আলিফ লেখা হয়, পড়া হয় না, পরিষ্কার উপরে লেখা আছে, পড়িয়েছি। সেখানে এবার র দুজাবার রন, নুন দুজাবার নান, বা দুজাবার বান বলে দেবেন, হয়ে গেল। আমি আলিফ জুড়ছেন কোথায়, হামজা জুড়ছেন, কি জুড়ছেন, কোথা থেকে কি জুড়ছে, আমি নিজে মাথায় আসে না। দুজাবারে এই থামতে তো, গেলে যে এক আলিফ টান হামজা, দিয়ে থামতে হবে। হামজা আইন যাবার আ, মিম আলিফ যাবার মা, আ মা, লাম দুজাবার লান, হামজা হামজা আমালান, হামজা আজবা আমাল আম। আন আছে, আমালান থামতে গেলে হবে হামজা আইন যাবার আ, মিম আলিফ যাবার মা, আমা, লাম আলিফ যাবার লা, আমালা। তারপরে আছে আইন জাল পেশ উজ, র দু যাবার রন, উজ রন আছে, থামতে গেলে হবে আইন জাল পেশ উজ, র আলিফ যাবার র, উজ র। হাসিন পেশ হুস, নুন দু যাবার নান, হুস নান আছে, থামতে গেলে হবে হাসিন পেশ হুস, নুন আলিফ যাবার না, হুস না। সিন যাবার সা, বা যাবার বা, সাবা বা দু যাবার বান, সাবা বান আছে, দু যাবারে থামতে গেলে হবে সিন যাবার সা, বা যাবার বা, সাবা বা আলিফ যাবার বা, সাবা বা। আর খাড়া যাবার এবং সাকিন যেমন আছে তেমন পড়বেন, কোনো পরিবর্তন নেই। ইয়ার অজাবার ইয়ার, জদ খাড়া যাবার জ, ইয়ার ও জ। আবার ভুল করে ইয়া যেন বলে বসেননি, কেন এই পড়াটা আজকে নতুন নয়, এই দুদিনের টাটকা পড়া। যদি দুদিন আগে পড়া ভুলে যান, তাহলে আমার আর এটা আমারই নিজেরই দুর্বলতা ছাড়া কিছু না, যে আপনাদের বোঝাতে পারিনি। এখানে দেখেন, এই দাল খাড়া যাবার দার মধ্যে ইয়া বাদ গেছে, যে কিছু অক্ষর লেখা হয় কিন্তু পড়া হয় না, সেইরূপ ভাবে এটা এরকম লেখা আছে কিন্তু পড়া হবে না। ইয়ার যাবার ইয়ার, জত খাড়া যাবার জ, ইয়ার জ, এটা এরকম। জতটা শুধু খাড়া যাবারটা হবে, ফা যাবার ফা, সিন ও যাবার সাউ, ফা সাউ, ও খাড়া যাবার ও, ফা সাউ ও। ফা যাবার ফা, হামজা নুন যাবার আন, ফা আন, জাল রজের জির, ফা আন জির। এখানে একটা জিনিস মনে রাখবেন, এ নুন সাকিনের পরে ফা আন জির, নুন সাকিনের পরে ইকফায়ের 15টি অক্ষর আছে। তানবির নুন সাকিনের ইকফার 15টি অক্ষর পড়া হয়েছে, তা সা জিম দাল দাল জা সিন শিন স জ ত জ ফা কফ কাপ। তার মধ্যে এখানে জাল এসছে, নুন সাকিনের পরে জাল এসছে, তাই নুন সাকিনকে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। ফা যাবার ফা, হামজা নুন যাবার আন, ফা আন, জাল রজের জির, ফা আন জির। নুন সাকিনের পরে জাল এসছে, ইকফা 15, তানবির নুন সাকিনের ইকফার, ওই জন্য গুণনা হবে। তাহলে এখানে গুণনা করতে হবে কেন, না নুন সাকিনের পরে জাল আছে ইকফার 15টি অক্ষরের মধ্যে, ফা আন জির। তারপরে যেটা বলা হচ্ছে, বাংলার কিছু নেই, হরফে মাদ্দার পরে ওয়াকফ করার কারণে সুকুন আসলে মাদ্দা আর ওয়াকফি বলা হয়, মানে একই ব্যাপার। মানে আর আপনি যখন মাদ্দার উপর থামছেন, সেখানে একটু ভালো বেশি পরিমাণ টান দিয়ে থামতে হবে। এটাই বলছি। এটা বোঝার ব্যাপার নয়, বোঝার ব্যাপারটা এটাই। ইয়া আইন যাবার ইয়া, আলাম যাবার লা, ইয়া আলা, মিম ও পেশ মু, ইয়া আলামু, নুন যাবার না, ইয়া আলামু না আছে, থামতে গেলে হবে ইয়া আইন যাবার ইয়া, লাম যাবার লা, ইয়া আলা, মিম ও নুন পেশ মুন একসঙ্গে হবে, মিম ও নুন পেশ মুন, মিম ও নুন পেশ মুন, ইয়ালামুন। তারপরে নুন সিন যাবা নাস, তা যাবা তা, নাস্তা, আইন ইয়াজের ই, নাস্তা ই, নুন পেশ নু, নাস্তা ই নু আছে, থামতে গেলে হবে নুন সিন যাবা নাস, তা যাবা তা, নাস্তা, আইন ইয়া নুন জের একসাথে, আইন ইয়া নুন জের। কেন, দুটো সাকিন আছে, দুটো সাকিন আলা অক্ষর, তার আগের অক্ষরের সঙ্গে ধরতে হচ্ছে। আইন ইয়া নুন জের, আইন, নাস্তাইন। হাজের হি, সিন আলিফ যাবা সা, হিসা, বা দুজের বিন, হিসাবিন আছে, থামতে গেলে হবে হাজের হি, সিন আলিফ বা যাবার সাব, হাজের হি, সিন আলিফ বা যাবার সাব, হিসাব। আর নিচেরটা যেটা আছে, আনা শব্দটি কোরআন মাজিদে যেখানে আসবে, তার আলিফকে টেনে পড়া যাবে না, আনা, এই আনা। এরকম হামজা আলিফ হামজা যাবার আন, নুন আলিফ যাবার না, আনা কোরআন শরীফে থাকলে টানা যাবে না। কেন, এই জন্যে যে এই আনাটার যে হামজাটা দেখতে পাচ্ছেন, এই হামজা কিন্তু আসল না নকল, মানে আসল হামজা না অন্য রূপের হামজা, বলুন তো বাশির ভাই। জি। এই যে আনাটা আর হামজা দেখতে পাচ্ছেন, এই যে হামজাটা আছে, এটা কি আসল রূপের হামজা না অন্য রূপের হামজা এখানে আছে? অন্য রূপে হামজা। অন্য রূপের মানে আলিফ রূপের হামজা, আসলে এটা আলিফ, আমরা কি এটা হামজা পড়া হয় হারাকাত আছে বলে, তাহলে আলিফ রূপে হামজা। তাহলে এই অন্য রূপে হামজা আছে, আর তারপরে নুন আলু যাবার না আছে, মানে আনা হচ্ছে, এইরকম আনা থাকলে টান হয় না কোরআন মাজিদে, ঠিক আছে।
সেইটা এখানে বলছে। যদি এখানে হামজা যাবার আ নুন যাবার না। যদি আলা। এখানে যদি এখানে আসল রূপে হামজা মানে ওই লাম মিম নুন ওয়াও হা হামজা, এই যে হামজাটা ছোট হামজা আসল রূপের, এই হামজা যদি থাকতো, হামজা যাবার আ নুন আলি যাবার না, তখন কিন্তু টান হতো। আসল রূপে হামজা হলে তখন কিন্তু টান হবে। আনা, কিন্তু এই রকম, আনা। হ্যাঁ কিন্তু এই রকম আনা থাকলে, আলুফ রূপে হামজা থাকলে এই আনাগুলো টান হয় না। তাই এখানে বলছে ওয়াও যাবার অ হামজা যাবার আ, ও আম, নুন আলি যাবার নাটা আলিফ বাদ দিয়ে নুন যাবার না পড়বেন। ও আনা, লাম যাবার লা, ও আনা লা কাম মিম পেশ কুম, ও আনা লা কুম। ও যাবার অ হামজা যাবার আ, ও আ নুন যাবার না, ও আনা, লাম যাবার লা কাম মিম পেশ কুম, ও আনা লা কুম। তারপর আছে আইন যাবার আ, লাম খাড়া যাবার লা, আলা। আবারও বলছি আইন যাবার আ, লাম খাড়া যাবার লা, আলা। যেখানে টান আছে সেই টানগুলো দিতে হবে কিন্তু। তারপরে হা পেশ হু, দাল খাড়া যাবার দা, হুদা। তারপরে আছে ফা আইন যাবার ফা, ফাটা আইনের সঙ্গে হবে সেকেন্ড, ফা আইন যাবার ফা, ফা পেশ ফু, ফা ফু। ফা আইন যাবার ফা, ফা পেশ ফু, ফা ফু। বুঝতে পেরেছেন? হা ফু। হুম। জি তাহলে যেখানে টানগুলো আছে টানগুলো দিতে হবে। একসঙ্গে দিলাম, সব একসঙ্গে শোনাবেন, এখান থেকে শোনালে হবে, যাবার থেকে। উপরের লাইনটা ঠিক ছিল, এখান থেকে শোনালে হবে। এখান থেকে এক দুই তিন চার একসঙ্গে শোনাবেন, সব সহজ পড়া আছে একদম। হুম। আমালান থেকে আমালা, আপনারা টানা পড়তে হবে না, আপনাদের টানা পড়ায় ভুল হচ্ছে। রিডিং পড়ার যোগ্যতা এখন অর্জন করতে গেলে সময় লাগবে। হ্যাঁ, আমি যেটা আশা করেছিলাম যে আপনাদের হয়তো অল্প সময়ের মধ্যে কোরআন শরীফ ধরাবো, আমার মনে হয় একটু পাকা করানো দরকার আছে। কি বলেন? জি আর একটু পাকা করানো জি দরকার আছে কিনা? জি জি। হ্যাঁ। তা তো সময় লাগে, লাগুক কিছু দিন, আরো 1 মাস লাগে লাগুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক মাসের জায়গায় 2 মাস লাগুক, 3 মাস লাগুক, হ্যাঁ। 6 মাস লাগুক, কোনো ব্যাপার নাই। কোরআন না না, শরীফ তো ধরিলে এটা বহুত। হ্যাঁ ধরাটা কোনো ব্যাপার নয়, কারণ পড়াটা জিনিসটা বড় না, অতদিন লাগবে না। 1 মাসের মধ্যে হয়ে যাবে। আমি ভেবেছিলাম যে রমজানের ভিতরে চেষ্টা করব, দেখা যাক কত তার কি হয়। যদি না হয় দুঃখ করার কিছু নেই ইনশাল্লাহ, কেননা পাকা জিনিসটা বড় জিনিস, ভিত যত মজবুত হবে ওপরে বিল্ডিং তত মজবুত হবে। জি। হ্যাঁ এই জন্য বলছি। একদম। আহ, নাজমুল ভাইকে করলেন না? নাজুল ভাই শুধু হাসছে তো, কি বলছে বোঝা যাচ্ছে না। পড়ার সময় হাসলে হবে? মুড পড়াটা করা তো আছে। আপনাকে করতে হবে। ঠিক আছে। ওই যে বাসের ভাই আমার থাকবো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে নাজুল ভাই পারলেন। আসলে ভিডিও দেখে ইনশাল্লাহ পড়ার দিকে একটু ফলো করবেন, রোজ জালি। পড়া ইনশাল্লাহ তৈরি হয়ে হ্যাঁ যাবে। জি জি। আমি আমি এবার সব আস্তে আস্তে সব গোনা দেখে লিখে লিখে পড়ছি, বুঝলেন তো, বইয়ে বই দেখি। আবার অন্য ক্লাসেও ভিডিও দেখি, তাদেরও ওই প্রথম থেকে যারা পড়াচ্ছে তাদের ভিডিও দেখি। দেখবেন বুঝলেন তো। সমস্যা নেই, যত বেশি চর্চা তো, করবেন তত পড়া হ্যাঁ জ্ঞান আর বেশি হ্যাঁ বাড়বে, তত আপনি অভিজ্ঞতা বাড়বে, আপনার হ্যাঁ হ্যাঁ। পড়া পাকা হবে, আপনার জ্ঞান বেশি বাড়বে। 11 আমি রাত 11টা পর্যন্ত চেতন থাকি। আচ্ছা। 11টা পর্যন্ত খালি ওয়াই দেখি আমি, রাত 11টা পর্যন্ত। আচ্ছা। বুঝলেন। ঠিক আছে মাশাআল্লাহ, ভালো। আমাদের কাজ, কাজের টাইম বাড়িতে থাকলে কোনো অসুবিধা নাই, দেখেন সব কাঁচা কাঁচা মাল পড়ে আছে। এই দেখেন আহ, সব কাঁচা মাল কাটছি পর, আপনি আবার পরে কাজে পরে যাবেন মনে হয় তো। বানাবো। হ্যাঁ আহ, আবার কাজ চলে এলাম, নামাজ পড়ে এলাম, নামাজ পড়া যে ছেড়ে দিল। আচ্ছা, সময় আমার তো সব শেষ হয়ে কটি গেল। যে 5টা ছেলে আছে, 5টাই আচ্ছা ঠিক আছে, উঠে দ্বিতীয় আসতো। লিঙ্ক পাঠাচ্ছি, কথা বলছি আবার জি জি। ইনশাল্লাহ। এরপরে আবার দ্বিতীয় লিঙ্কে আসছি, কথা বলছি আপনাদের সঙ্গে, হ্যাঁ? গ্যাস দিতে আসিনি। জি অসুবিধা নাই।